মালদায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মালদহ কালিয়াচক ২ নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘরের টাকা ভাগাভাগি এবং পঞ্চায়েতের অনাস্থা টাকা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর জোরকন্দল, কার্যত রক্তাক্ত পরিস্থিতি। দেখুন, আপনারা যেটাকে সংঘর্ষ বলছেন, আমাদের কাছে যতদূর খবর আছে যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে। তো এখানে পরস্পর ভাবে কে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে। সেখানকার ব্লক সভাপতিকে বলা হয়েছে যে তিনি বিষয়টা দেখুন এবং কি ঘটনা, প্রকৃত কি ঘটনা হয়েছে সেটা বের করুন। আর ওখানে আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন, তিনিও বিষয়টা দেখছেন। রক্ত ঝরল দুই তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সবিতা সাহা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরী বোর্ড মিটিং ডেকেছিলেন পঞ্চায়েত দপ্তরে। সেখানেই ঘরের টাকা এবং অনাস্থা প্রসঙ্গ ঘিরে মেজাজ হারান তৃণমূল পরিচালিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর বলে অভিযোগ। আমাদেরকে আজকে উপপ্রধান মিটিং ডেকেছিল, আমরা মিটিংয়ে আসলাম। এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল, আমাদেরকে মারধর করতে লাগলো। তখন আমরা কিন্তু ভয়ে জঙ্গলে লুকিয়ে যাই। তারপরে ওরা মোটামুটি 20-25টা লোক লোহার সারিয়ে নিয়ে, কারা এটা? এই প্রধানের নাম নাসির আহমেদ সাগর আর হাসুদা। অভিযোগ ওঠে দলীয় পঞ্চায়েতের সদস্যার স্বামী গোপাল চৌধুরীকে রীতিমতো মারতে যান এবং সেখান থেকে প্রাণ বাঁচিয়ে একটি আমবাগানে আশ্রয় নেন গোপাল চৌধুরী। সেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী নাসির আহমেদ দলবল নিয়ে গোপাল চৌধুরীকে মারধর করেন, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। আমার স্বামী তো দোকান আছে, ওরা বাপ বেটা মিলে ওরা। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার? আমি গ্রাম পঞ্চায়েতের রথবাড়ি গ্রাম পঞ্চায়েত মন্ডলপাড়া গ্রামে। কি নাম আপনার? আমার নাম শারিফা খাতুন। কি না গন্ডগোল, কোনো গোষ্ঠী কন্দল ছিল আপনাদের মধ্যে? না না, আমাদের কোনো গন্ডগোল ছিল না, একদম মিশুক ছিল। তাহলে মারলো কেন হঠাৎ করে? কি করে মেরেছে, কিভাবে মেরেছে, কেমন কিসের জন্য মেরেছে সেটা জানতে হবে। তার পাল্টা অভিযোগ, তার স্বামীকে চেয়ার এবং লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। বর্তমানে তিনিও চিকিৎসাধীন বলে জানান পঞ্চায়েত প্রধান এবং তিনি আরো অভিযোগ করেন পঞ্চায়েত দপ্তরে গন্ডগোলের সময় এই দুই গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী পালিয়ে আমবাগানে আশ্রয় নিয়েছিল। তখন গ্রামবাসীরা তাকে চোর ভেবেই মারধর করে। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। আমরা এর ন্যায্য বিচার চাইছি পুলিশ প্রশাসনের কাছে এবং এই ধরনের গুন্ডামি, এই ধরনের বন্ধ করতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ একটা ওরা অক্সিজেন পেয়ে বারবার লোকের উপরে চড়াও হয়ে এর বিগত দিনেও এই ঘটনাগুলো ওরা করেছে। কমপ্লেন করেছেন থানায়? হ্যাঁ, থানায় কমপ্লেন হবে। যারা এই আছে ওই ইনজুরির পরিবার কমপ্লেন করবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।